যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশই ধ্বংস করেছে, সেখানে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে। গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে আরও ৩,০০০ যোদ্ধা। এদিকে চারদিকে যখন গাজা ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা জোরদার হচ্ছে, সেখানে নেতানিয়াহু এখনও যুদ্ধের ইঙ্গিতে দিয়ে যাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন গাজায় হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক মাসে হামাস উত্তর গাজায় অন্তত ৩,০০০ যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। কেবল তাই নয়, এসব যোদ্ধাদের প্রত্যেককেই অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ সহায়তাও দেয়া হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ৬ ইসরায়েলি বন্দীর লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়েছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন এই খবর জানায়। গত ৩১ আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরে ১ ও ২ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ৩ সেপ্টেম্বর দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করছে। জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। ড্রোন ফুটেজে দেখা গেছে তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায়। ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। ২৯ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি ৫ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে ৩ লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতেই হবে।